ওয়েলকাম ফ্রেন্ডস, সামনেই 2026 বিধানসভা ভোট এবং স্বাভাবিকভাবেই ভোটের আগে যে বাজেট হয় সেখানে সাধারণ মানুষ অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা পাবার আশা করেন এবং বিগত কয়েকটি বাজেটে বিশেষ করে লাস্ট যে দুটি বাজেট সেখানে বাজেটে রাজ্যের কর্মীদের জন্য কিন্তু ডিএ ঘোষণা হয়েছিল। অতীতে 1 জানুয়ারি থেকে ডিএ এক কিস্তি পাবার একটা রীতি ছিল, সেটা ভঙ্গ করে মোটামুটিভাবে বলা যায় যে রাজ্য বাজেটে ডিএ ঘোষণাটা কিন্তু এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। তো সেই বিষয়টাই আজকে সংবাদপত্রে উঠে আসছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও মানুষের স্বার্থে প্রকল্পমুখী বাজেটই লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রীর। এবং এরপরে যে খবরটা আছে একটু আমরা দেখে নেব। খবরটা অনেকটাই আছে, আমি বিশেষ জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছি। বলা হচ্ছে ভোটমুখী বাজেটে চমক থাকাই স্বাভাবিক, সেই সূত্রে নজরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির মতো বিষয়গুলি। সমান্তরালভাবে 94টি সামাজিক প্রকল্প চালাতে বিপুল অর্থ খরচ। এবার এই সমস্ত খবর এখানে রয়েছে অতিরিক্ত বিষয়টা, কিন্তু আমি যে জায়গাটার জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে ডিএ। তো যেহেতু সামনে বিধানসভা ভোট রয়েছে, রাজ্য বাজেটে এক কিস্তি ডিএ, এবার তার পরিমাণটা কত হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু এক কিস্তির ডিএ ঘোষণার একটা সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে। অপরদিকে ডিএ মামলার রায় কিন্তু সুপ্রিম কোর্টে এখনও কবে সামনে আসবে সে তারিখটাই জানা যায়নি, কিন্তু এরই মাঝখানে রাজ্য বাজেটে ডিএর জন্য কিন্তু রাজ্যের কর্মীরা বা পেনশনভোগী যারা রয়েছেন, ফ্যামিলি পেনশনভোগী যারা রয়েছেন তারা তাকিয়ে থাকবেন, এটা নিশ্চিত করে বলা যায়। কাজে এক কিস্তির ডিএর কিন্তু আশা সমস্ত স্তরেরই কর্মীরা করছেন রাজ্য বাজেট থেকে। অবশ্যই আপনারা ভিডিওতে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।